আপনি কি জানেন জগন্নাথ দেবের রথ বানানো হয় 1200 বছরের পুরনো নিয়ম মেনে? এই তিনটি রথ নন্দীঘোষ, স্তরধ্বজ এবং দ্বারপদলন, এই তিনটি বানানো হয় 3 রকমের কাঠ দিয়ে। নন্দীঘোষ হচ্ছে জগন্নাথ দেবের রথ, যেটা বানানো হয় শাল কাঠ দিয়ে। দলধ্বজ হচ্ছে বলরামের রথ, যেটা বানানো হয় ফরাস কাঠ দিয়ে। এবং সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন, যেটা বানানো হয় দাঁড় কাঠ দিয়ে। রথের মোট চাকা থাকে 42টি, যেখানে জগন্নাথ দেবের রথেই থাকে শুধু 16টি চাকা। আপনি জানলে আর আশ্চর্য হবেন যে প্রতি বছর রথের কাঠ এবং চাকা সবকিছুই নতুন ব্যবহার করা হয়, কোনো কিছুই পুরনো ব্যবহার করা হয় না। এই রথ তৈরির কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথযাত্রার প্রায় 58 দিন আগে। এবং এই যে কাঠগুলো ব্যবহার করা হয়, এগুলো সরকারি অনুমতিপ্রাপ্ত বিশেষ বন থেকে নেওয়া হয় এবং এই গাছগুলো চুজ করেন বিশেষ পুরোহিতরা। এটা শুধু কাঠের গাড়ি নয়, এটা একটা চলন্ত মন্দির, যেখানে ভগবান নিজেই আসেন ভক্তদের কাছে। এবং এই রথযাত্রার সময় জগন্নাথ দেবের মূর্তি বছরে একবারই মন্দির থেকে বের হয়। জগন্নাথ দেবের রথের যে রশ্মি আছে তার নাম হচ্ছে শঙ্খচূড়া। এবং এটা মানা হয় যে জগন্নাথ দেবের রথের রশ্মি ধরে টানলে সমস্ত পাপ ক্ষয় হয়ে পুণ্য লাভ হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকেও মুক্তি পাওয়া সম্ভব। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন।